বন্ধুরা, বিগত বেশ কয়েক বছরে স্মার্টফোন পাল্টেছে, স্মার্টফোনের জগৎও পাল্টেছে। টেকনোলজি নতুন নতুন এসছে। স্মার্টফোন ব্র্যান্ডগুলো নতুন নতুন হাইপ সৃষ্টি করে আমরা যারা কাস্টমার বা ক্রেতা রয়েছে তাদের মনের মধ্যে অনেক কনফিউশনও সৃষ্টি করেছে। আপনার টাকা, আমার টাকা, বড় কষ্টের রোজগার করা টাকা, তাই এমনি এমনি যে কোনো ব্র্যান্ডকে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। শুধু তাই না, আজকের ডেটে কোন ব্র্যান্ড 2024 সালে আপনার জন্য একদম সঠিক, আপনাকে ভ্যালু ফর মানি প্রোডাক্ট প্রোভাইড করছে, সেই নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিও। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং সঠিক ব্র্যান্ডের স্মার্টফোন আপনারা কিনতে পারবেন। আমি সুমন, চলুন শুরু করা যাক। 2024 সাল, আর এই 2024 সাল প্রফেশন হিসাবে আমি বিগত বেশ কয়েক বছর ধরে অ্যাজ এ ক্রিয়েটর বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করছি। তার সুবাদে আমি বিভিন্ন ব্র্যান্ডের যে স্মার্টফোনগুলো সেগুলো একটু বুঝেছি, কারা কি প্রোভাইড করছে, কি রকম দামে। প্রথমেই বলবো, দেখুন স্যামসাং, আমি এমন একজন ক্রিয়েটর যে স্যামসাংকে প্রোভাইড করতাম, মানে আপনাদেরকে বলতাম স্যামসাং এর স্মার্টফোন কিনুন। কিন্তু আজকের ডেটে বলতে বড় কষ্ট হয় যে স্যামসাং এর স্মার্টফোন আজকের ডেটে ভ্যালু ফর মানি প্রোডাক্ট না। কারণ আজকের ডেটে স্যামসাং যে প্রোডাক্টগুলো প্রোভাইড করছে, এই রিসেন্টলি A35, A55 এই স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার পর আমার মনে হয় এরা কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট প্রোভাইড করছে না। কারণ দামগুলো তারা বেশি নিচ্ছে কম্পেয়ার টু আদার্স ব্র্যান্ড। অন্যান্য ব্র্যান্ড যে দামে যে ফিচার্স দিচ্ছে, স্যামসাং তা দিচ্ছে না, দাম বেশি রাখছে। ইভেন চার্জার তারা বক্সে প্রোভাইড করছে না। শুধু তাই নয়, আজকের ডেটে আমরা এটাও জানি যে স্যামসাং এর আফটার সেল সার্ভিস প্রচন্ড ভালো, স্যামসাং এর ডিসপ্লে, ক্যামেরা সবই ভালো। কিন্তু এই এক্সাইনস, আমি নিজে স্যামসাং এর S21 FE বিগত বেশ কয়েক বছর ধরে ইউজ করছি, আর S21 FE এর যে এক্সাইনস প্রসেসর দিয়ে পারফরমেন্স, ওটা এক বছর পর একদম লেজে গোবরে হয়ে গেছে। ব্যাটারি ড্রেন ইস্যু হচ্ছে এবং হিটিং ইস্যু, আর এত পরিমাণে ল্যাগ বলার নেই। তাই বলবো স্যামসাং এর স্মার্টফোন আপনারা একটু কম কিনুন। হ্যাঁ, যদি M সিরিজ, F সিরিজ এইগুলো ভালো দামে পান অথবা স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে পান তাহলে ওয়েলকাম। আমাদের দ্বিতীয় নম্বরে রাখবো আমরা একটা ব্র্যান্ড, আর যে ব্র্যান্ড সত্যিই ভালো কাজ করছে সে হলো আইকিউ। আজকের ডেটে আইকিউ এর স্মার্টফোন সর্বসেরা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন আইকিউ এর আফটার সেল সার্ভিস 1 নম্বর। কারণ ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ, আর ভিভোর যদি আপনারা সার্ভিস সেন্টারে যান তাহলে আইকিউ এর সার্ভিস আপনারা পাবেন। এ আমার কথা নয়, আমি কিন্তু দুটো স্মার্টফোন বেশ কিছু বছর ধরে আইকিউ এর ব্যবহার করছি এবং 1 বছর 1.5 বছর পার হয়ে গেছে, সার্ভিস সেন্টারে তো যেতেই হয়নি। কারণ তারা কম্পোনেন্টস বা পার্টস গুলো দারুণ কোয়ালিটিপূর্ণ ইউজ করে। তাই সার্ভিস সেন্টার হিসাবে আপনাদের আফটার সেল সার্ভিস হিসাবে ভাবতে হবে না। শুধু তাই নয়, আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আইকিউ আজকের ডেটে গেমিং এ সেরা, ক্যামেরা তো সেরা, সনি আইম্যাক্স সেন্সর তারা ইউজ করছে। আইকিউ এর ফোনে আমরা নিউ টেকনোলজি ডিসপ্লে চিপ পাচ্ছি, ইভেন বুস্টার টেকনোলজি পাচ্ছি, পারফরমেন্সের জন্য ভালো প্রসেসর তারা প্রোভাইড করছে, স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের ডাইমেনসিটি, তার সঙ্গে তাদের র্যাম ম্যানেজমেন্টও ভালো। হ্যাঁ, ইউআই কিছুটা অ্যাডস রয়েছে, সেগুলো আগামী দিনে আইকিউ অবশ্যই ঠিক করবে আশা রাখি। আর তাছাড়া ব্লোটওয়্যারও রয়েছে, কিন্তু আগের থেকে কম। আপডেটের ব্যাপারেও আইকিউ কিন্তু ভালো আপডেট প্রোভাইড করে। তাই যারা গেমার্স, যারা ক্যামেরা ভালোবাসেন এবং যারা ডিসপ্লে সবকিছু, তার জন্য আইকিউ এর স্মার্টফোনে আমরা দেখেছি যে তারা গেমিং এর দিকে বেশি নজর দেয়, যার জন্য জেড সিরিজ বিখ্যাত, যার জন্য যে নাম্বার সিরিজগুলো IQ 9, IQ 10, IQ 11, IQ 12 এই স্মার্টফোনগুলো আজও সেরা। তাই আইকিউ এর স্মার্টফোন আপনারা কিনতে পারেন। আমাদের যে ব্র্যান্ডটির কথা বলবো সে হলো আর কেউ না, মোটোরোলা। আজকের ডেটে মোটোরোলা স্মার্টফোন ডেফিনেটলি ভালো। মোটোরোলা স্মার্টফোনে একটাই সমস্যা, সেটা হলো আফটার সেল সার্ভিস। সব জায়গায় মোটোরোলা যে সার্ভিস সেন্টার সেটা অ্যাভেলেবেল না। আপনি দেখে নেবেন কেনার আগে আপনার জায়গায় মোটোরোলা সার্ভিস সেন্টার আছে কিনা। আর দ্বিতীয়ত আপডেট দিতে তারা খুব ল্যাগ করে, মানে ডিলে করে।
আগামী দিনে আমরা মোটরোলাকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপডেটটা তাড়াতাড়ি দিতে হবে। আদারওয়াইজ মোটরোলা স্মার্টফোনে একদম বাজেটে আমরা মানে অ্যাডস ছাড়া, ব্লোটওয়্যার ছাড়া স্টক অ্যান্ড্রয়েড ফিলিং পাই এবং যা ইউজ করে সত্যি আরামদায়ক। এবং আর তার সাথে মোটরোলা স্মার্টফোনে আজকের ডেটে কার্ভ ডিসপ্লে বলুন, আজকের ডেটে পারফরমেন্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর বলুন, ক্যামেরা বলুন, ব্যাটারি বলুন, ফাস্ট চার্জার সবকিছু তারা প্রোভাইড করে। ইভেন আমরা বক্সে পর্যন্ত সবকিছু পাই, যা অন্যান্য ব্র্যান্ড আজকের ডেটেও দেয় না, কার্পণ্য করে। মোটরোলা স্মার্টফোনের বিল্ড কোয়ালিটিও দুর্দান্ত, বেশিরভাগ স্মার্টফোনে ভেগান লেদার তারা ইউজ করছে। তাই আজকের ডেটে আমি বলবো মোটরোলা স্মার্টফোন ভালো স্মার্টফোন। ইভেন তারা ফ্রন্ট অ্যান্ড রিয়ারে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন দেয়। তাই মোটরোলা আজকের ডেটে ভ্যালু ফর মানি প্রোডাক্ট প্রোভাইড করছে, যা জি সিরিজ, এইচ বা মোটরোলা H40, H40 নিও এরকম স্মার্টফোন গুলো ডেফিনেটলি ভালো। নেক্সট রাখবো আমরা অনারকে। অনার অনেকদিন পর তাদের ব্যবসা শুরু করেছে। অনারের স্মার্টফোন বাই বিল্ড কোয়ালিটির জন্য বিখ্যাত, অনারের স্মার্টফোন তাদের ডিজাইনের জন্য বিখ্যাত, আর কোথাও না কোথাও অনারের যে আফটার সেল সার্ভিস সেটাও ভালো। ইভেন তাদের আপডেটও ভালো প্রোভাইড করে তারা। তাদের অপারেটিং সিস্টেম বা ইউআইটাও কিন্তু খুব সুন্দর। অনারের স্মার্টফোন গুলো যেগুলো আসছে প্রথমের দিকে একটু দাম বেশি রাখছিল, এখন তারা ঠিকঠাক দামে লঞ্চ করছে। অনারের স্মার্টফোন আপনারা ইউজ করলে বুঝবেন গেমিং এর জন্য ডেফিনেটলি ভালো, ক্যামেরার জন্য ডেফিনেটলি ভালো, ডিসপ্লের জন্য ডেফিনেটলি ভালো। ইভেন তারা একদম সুন্দর দামে কার্ভ ডিসপ্লেও প্রোভাইড করছে। তাই অনারের স্মার্টফোনে তেমন অ্যাডভার্টাইজমেন্ট বা ব্লোটওয়্যার আমরা পাই না। অনারের স্মার্টফোন আমি বলবো আজকের ডেটে ভালো, আপনারা কিনতে পারেন, দুই বাংলা আপনারা কিনতে পারেন। আমাদের নেক্সট যে ব্র্যান্ডটার কথা বলবো সেই ব্র্যান্ডটাও আমাদের আজকের ডেটে ভালো কিছু প্রোভাইড করছে। ব্র্যান্ডটির নাম নাথিং। নাথিং ফোন 2A আমি পার্সোনালি ইউজ করেছি, তার আনবক্সিং রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। নাথিং ফোনের অপটিমাইজেশন ডেফিনেটলি ভালো। নাথিং ফোনের যে ইউআই ওটা তো সর্বসেরা। তারা আপডেট অবভিয়াসলি প্রোভাইড করে। ইভেন তারা নিউ স্টার্টআপ হয়েও তারা কিন্তু ফিডব্যাক নিচ্ছে ইউজার্সদের, কাস্টমারদের, আর তারপর তারা সেই বাগস গুলোকে ফিক্স করছে। নাথিং ফোনের ক্যামেরা কিন্তু সত্যিই ভালো। আজকের ডেটে আল্ট্রা ওয়াইডে 50 মেগাপিক্সেল কেউ দেয় না, তারা দিচ্ছে। 4K ভিডিও রেকর্ডিং আল্ট্রা ওয়াইডে তারা দিচ্ছে। গ্লিপ লাইটের মতো নতুন টেকনোলজি তারা দিচ্ছে। ব্যাটারি পারফরমেন্সও ভালো, তাদের পারফরমেন্সও ভালো দিচ্ছে। তো সব মিলিয়ে নাথিং ফোন ডেফিনেটলি আজকের ডেটে ভালো। হ্যাঁ, অ্যাডস নেই, ব্লোটওয়্যার নেই, শুধু একটাই প্রবলেম, নতুন ব্র্যান্ড যেহেতু আফটার সেল সার্ভিস কতটা ভালো এটা আমরা এখনো জানি না। তবে আজকের ডেটেও আমি বলবো নাথিং ফোন 2A ক্যামেরা লাভার্স, গেমিং লাভার্স যারা রয়েছেন, ইভেন যারা স্টক অ্যান্ড্রয়েড ফিলিং নিতে চান তাদের জন্য ডেফিনেটলি ভালো। এবার আমাদের রিয়েলমির স্মার্টফোনও বেশ ভালো, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আর ব্লোটওয়্যার যদি তারা কম করে দেয় তাহলে আমি বলবো সত্যি কালার ওয়েস জিন্দাবাদ। রিয়েলমি যে রিসেন্টলি নার্জো 70 প্রো লঞ্চ করলো সেটা কিন্তু আন্ডার 20,000 একটা মানে দুর্দর্শ স্মার্টফোন, এবং তার পারফরমেন্স বলুন, ডিসপ্লে বলুন, ক্যামেরা বলুন, সব দিক থেকে বেটার, এবং ব্যাটারি পারফরমেন্সও তাদের ভালো হয়। ইভেন তারা বক্সের ভেতরে সব অ্যাক্সেসরিজ প্রোভাইড করে। তো রিয়েলমি ডেফিনেটলি ডিফারেন্ট কাইন্ড অফ দামে, ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট, ডিফারেন্ট কাইন্ড অফ অডিয়েন্সদের জন্য নিয়ে আসছে। রিয়েলমি স্মার্টফোন আজকে ডেটে আপনি নিতে পারেন। তবে রিয়েলমির যে স্মার্টফোনগুলো 12 প্রো, 12 প্রো প্লাস এগুলোর দাম একটু বেশি। আমার মতে নার্জো সিরিজ আজকের ডেটে নেওয়া ডেফিনেটলি ভালো। তাই রিয়েলমির আফটার সেল সার্ভিসও কিন্তু কোথাও না কোথাও ভালোই প্রোভাইড করে তারা। এবার আমরা কথা বলে নেব ভিভো কিন্তু আমার পছন্দের তালিকায় বেশ ভালো নাম্বার গেইন করেছে। ভিভোর স্মার্টফোন বিল্ড কোয়ালিটিতে সেরা হয়, ভিভোর স্মার্টফোন ডিসপ্লে ক্যামেরাতে সেরা হয়, পারফরমেন্সও ঠিকঠাক হয়। ভিভোর ভি সিরিজ বলুন বা ভিভোর ওয়াই সিরিজ বা টি সিরিজ সব থেকে বিখ্যাত। ভিভোর সার্ভিস সেন্টার অ্যাভেলেবল অল জায়গায়। ভিভো তাদের সার্ভিস সেন্টারকে বলাই আছে, তারা বলেছে প্রোভাইড করবে ভালো কাস্টমারদের আফটার সেল সার্ভিস। তো ভিভোর যে ইউআই ফান টাচ ওএস আইকিউ এর যে ইউআই, সেখানে একটু অ্যাডস রয়েছে, ব্লোটওয়্যার রয়েছে, সেগুলোকে আনইনস্টল করলে আপনি মজা পাবেন। ভিভোর স্মার্টফোনে কাস্টমাইজেশনের বেস ফিচার্স রয়েছে, পারফরমেন্সে তারা মিডিয়াটেক দিচ্ছে, ক্যামেরা তো অবভিয়াসলি ভিভো ভালো এবং তার জন্যই বিখ্যাত, নতুন নতুন টেকনোলজি তারা প্রোভাইড করে। তাই বিভিন্ন দামে বিভিন্ন কাইন্ড অফ ফিচার্স দিয়ে ভিভোর স্মার্টফোন আপনারা নিতে পারেন। এইবার আমরা কথা বলবো আর কিছু ব্র্যান্ড। আজকের ডেটে ইনফিনিক্সও ভালো কাজ করছে, আজকের ডেটে লাভার মতন ব্র্যান্ডও ভালো কাজ করছে।
তো এই স্মার্টফোনগুলো আপনারা নিতেই পারেন। তবে OnePlus-ও আজকে ডেটে বেশ ভালো কাজ করছে, আপকামিং Nord C4। তো OnePlus নিতে পারেন, ভালো দামে পেলে নিবেন। কিন্তু এই যে তালিকায় রাখলাম এরা ভালো। এবার আপনার কম বাজেট Xiaomi-র ক্ষেত্রে যেতে পারেন, পোকোর ক্ষেত্রে যেতে পারেন। তো এটা তো আপনাদের উপর নির্ভর করছে। তাই 2024 সালে এসে কোন ব্র্যান্ডগুলো ভালো আপনাদের বললাম, এটা তো আমার মতামত। আপনার মতামত অন্য হতেই পারে, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বাই।